মুসলমান আল্লাহর গোলাম, মহান রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনেছো। রব্বুল আলামিনের উপর ঈমান যখন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যখন পড়লা, এই কালেমা তাওহীদ আর রিসালাতের কালেমা, এই কালেমার নাম হলো ঈমান। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে হলো রিসালাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তাওহীদ আর রিসালাত, এই পবিত্র কালেমার নাম হলো ঈমান। যখন মুসলমান নবীর উম্মতের দল এই কালেমা পড়ে যখন রব্বুল আলামিনের উপর ঈমান আনলেন, ও মুসলমান, রব্বুল আলামিন বলে, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঈমান আল্লাহ, ঈমান আনা মাত্র আমি রব্বুল আলামিন তোমার বান্দা হিসেবে কবুল করে নিলাম। এলাকার মুসলমান, নবীর উম্মতের দল, মহান রব্বুল আলামিনের উপর আমি আপনি ঈমান আনলাম। সেই ঈমান ঠিক রাখার জন্য সর্বপ্রথম আমার আপনার যে কাজ করতে হবে, এক নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে। এক নম্বরে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে মেনে নিতে হবে। দুই নম্বরে সাহাবায়ে কিরামদেরকে মেনে নিতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আমি আমার সাহাবীর সাথে যাদের ইসলামের সঠিক মিল থাকবে, 77 উম্মতি আলা সালাসি ফুরকা, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ও আপনার সাহাবীর সাথে যাদের ইসলাম মিল থাকবে তারাই হয়ে যাবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, তারাই হয়ে যাবে জান্নাতি মানুষ। তাহলে নবীর ইসলাম আর সাহাবায়েদের ইসলাম আর এখনকার আমাদের ইসলামের সাথে কোনো মিল আছে কিনা? কথা বলেন। নাই? নাই? আছে। কিছু কিছু জায়গা নাই, আবার কিছু কিছু জায়গা আছে। একেবারেই নাই বললে চলবে না। মুসলমান আল্লাহর গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার নাম হলো ঈমান। বাবের হুব্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। রাসূলের পায়ের তলা মোবারক পর্যন্ত থেকে মাথার চুল মোবারক পর্যন্ত পুরাটাই হলো ঈমানের অংশ। সুবহানাল্লাহ। আমার মুসলমান, তাহলে মহান রব্বুল আলামিন বলে, এক নম্বরে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিবে, মুসলমান আল্লাহর গোলাম, সে ব্যক্তি হয়ে যাবে ঈমানদার বান্দা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরাতুল আলী ইমরান 31 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াত।
মহান রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসা দিতে চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রসুল বাদ দিয়ে কোনো কিছুর চূড়া রাস্তা আল্লাহ রব্বুল আলামিন কি করে নাই? তৈরি করে নাই। ফিরাউন সবাই তো চেনেন নাকি? নাম শোনেন নাই? ফিরাউন বলতেছেন যে রব্বুল আলামিন আপনিই সব, আপনিই রব্বুল আলামিন, শুধুমাত্র মানুষের সামনে আমি খোদা দাবি করি যাতে আমার ক্ষমতা থাকে, এই ক্ষমতা থাকার কারণে আমি মানুষের সামনে খোদা দাবি করি। রব্বুল আলামিন আপনিই রব, আপনিই পৃথিবীর সবচাইতে সৃষ্টির মালিক, রব্বুল আলামিন আপনি আমারে বাঁচান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে তুই তো আমার মানে নিলি, কিন্তু মুসা নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে যা, কি কর, মুসা নবীকে মেনে নে, তাহলে আমি রব্বুল আলামিন তোর মেনে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ফিরাউন কি করলো? মুসা নবীকে মানলো না। কি করলো? কেন আমি মুসাকে মানবো? মুসাকে মানা আমার পক্ষে সম্ভব না। কিন্তু সাগরের মধ্য দিয়ে 12টি রাস্তা রব্বুল আলামিন বানায় দিও, মুসা নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পার করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 12 রাস্তার মাঝখানে ফিরাউন যখন গেল, যাওয়ার পরে রব্বুল আলামিন কি করলো? রাস্তা ভেঙে ডুবাইয়া ফিরাউনকে পানিতে ফালাইয়া দিল। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মতো তৌফিক দান করে। সকলে বলুন আমিন। তাহলে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে বললাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দিলে আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। তেমনি মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফিরাউন রে তুই মুসাকে ভালোবাসা দে, আমি তাহলেই তোকে ভালোবাসা দেব। কিন্তু মুসলমান, ফিরাউন কখনো মুসা নবীকে মেনে নেয় নাই, কখনো মুসা নবীকে ভালোবাসা দেয় নাই। যার কারণে মহান রব্বুল আলামিন তিনি কি করলেন? 12টি রাস্তা বানাইয়া মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পার করে তিনি নিয়ে গেলেন। আর রব্বুল আলামিন কি করলেন? 12 রাস্তার মাঝখানে নিয়ে ফিরাউনকে তিনি পানির মধ্যে ডুবায়া মেরে দিলেন। তাহলে মুসলমান আল্লাহর গোলাম, এর থেকে শিক্ষা পাওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিনকে সর্বপ্রথম যদি মানতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আপনি মেনে নেব। ও মুসলমান আল্লাহর গোলাম, 77 উম্মতি আলা 3 ফুরকা, ক্বালু ওয়া মা নিহিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেন, সাহাবীর সাথে, আমি রাসূলের সাথে যে বান্দার, যে উম্মতের সঠিক ইসলাম মেনে যাবে, সঠিক ইসলাম মানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করে দিয়েছে। এ নবীর উম্মতের দল। তাহলে কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হবে, কোরআনের মাহফিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হবে। যারা কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য সমালোচনা করে, যারা কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য থানায় ঘুষ নিয়ে ঘোরে, যারা কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য প্যান্ডেলের দিকে একবার তাকায় আর একবার মানুষের কানের মধ্যে গুজর গুজর করে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিমুন। তারা হলো কাফের, তারা হলো কাফের। এটা আমার কথা না মুসলমান, আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাইতেছি। আল্লাহকে মানলে সর্বপ্রথম কার মানা হয়? কথা বলেন।
আল্লাহকে মানলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হয়। মুসলমান আল্লাহর গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে মানলেন না। কোরআনের মাহফিলে মানে বাধা দেওয়ার, আপনি বাধা দিলেন, কোরআনের মাহফিল বন্ধর জন্য থানায় ঘুষলিয়ে ঘুরলেন। ও মুসলমান আল্লাহর গোলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার দূরে সরে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সমাজে অনেক মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে কোরআনের আলোচনা শুনলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের আলোচনা শুনলে তাদের ভালো লাগে না, কিয়ামত পর্যন্ত তাদের ভালো লাগবে না। হাতুর তালেতে যেমন পশম গজানো অসম্ভব, এই সমস্ত কাফের মুশরিক ঈমানদার হওয়া অসম্ভব। এ মুসলমান গোলাম নবীর, আমার কথায় কষ্ট নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য সমালোচনা করলো, যারা কোরআনের মাহফিল বাধা দেওয়ার জন্য থানায় ঘুষলিয়ে গেল, তারা হলো وقال الذين كفروا, তারা হলো কাফের, তারা হলো কাফের। এটা আমার কথা না, এটা কার কথা? রব্বুল আলামিনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা। আপনি মনে করবেন যে এই ছেলেটা মনে হয় বানিয়ে বানিয়ে বলতেছে, না, আল্লাহকে সাক্ষী রেখে বললাম। হুজুররা আরো আছে, তাদের কাছ থেকে শুনবেন, তারাই বলে দেবে। কিন্তু মুসলমান, আমার কষ্ট লাগে যে এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিল সাজানো হয়, জান্নাতের বাগান সাজানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কথার বাগানের সাজানো হয়, ওই এলাকার মধ্যে যত কুকুর আছে, যত পশু পাখি আছে, যত কিছু আছে আল্লাহর সৃষ্টি, সকল কিছু রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের কিছু মানুষ আছে, না না, কোরআনের মাহফিল হওয়া যাবে না, কোরআনের মাহফিল বন্ধ করতে হবে। কেননা মুসলমান আল্লাহর গোলাম, এরা হলো যারা কোরআনের মাহফিল বন্ধ করে, যারা কোরআনের বিরুদ্ধে সমালোচনা করে, এরা হলো কাফের। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ হলো সবচাইতে ফেরেশতার চাইতে হলো দামি, আর মানুষ হইল এটা কুকুরের চাইতেও হলো নিকৃষ্ট। তাহলে বোঝা গেল, যারা কোরআনের মাহফিলের সমালোচনা করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সমালোচনা করে, তারা হলো কি কুকুরের চাইতে কি নিকৃষ্ট, কুকুরের চাইতেও নিকৃষ্ট। এ মুসলমান ভাইজান আমার, আমি জানি আমার কথা আপনাদের ভালো লাগবে না, আমার কণ্ঠ তেমন ভালো না। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কথা বলে যাব, কার কাছে ভালো লাগবে আর কার কাছে মন্দ লাগবে ওটা আমার দেখার বিষয় না, কথা বলেন ঠিক কিনা? যতদিন পৃথিবীর মধ্যে বাঁচতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের কথায় গোলাম বলে যাবে, কোরআনের হক কথায় গোলাম বলে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার কথায় গোলাম বলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কথা এই গোলাম বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলে মহান রাব্বুল আলামিন রাসূলের শাফায়াত আমার আপনার নসিব করে দেয়। নারে তাকবীর, নারে রিসালাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। কষ্ট হলো আপনাদের? কথা বোঝা যায় আমারা? তাহলে মুসলমান আল্লাহর গোলাম, কোরআনের মাহফিলে সমালোচনা করবেন না। কোরআনের মাহফিলে সমালোচনা করলে আপনি হবেন কোরআনের কারিমের আয়াত দিয়ে 1 নম্বরে কাফের, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথার অনুযায়ী হবে কুকুরের চাইতেও আপনি হবেন নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল
কোরআনকে ভালোবাসেছেন, সাহাবায়ে কেরাম কোরআনকে ভালোবাসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন। কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করার জন্য বাবাজি যখন মদিনার দিকে রওনা হয়ে গেল, এ মুসলমান কথাগুলো ভালো করে বুঝে নাও, কোনো দিকে কোনো নজরে দিবেন না, দিলটা নরম করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করার জন্য চলে যায়, রওনা হয়ে যায়, মদিনার সকল মানুষ বলে তলা আল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই রে মদিনার ছেলেমেয়েরা, ওই মদিনার ছেলেমেয়েরা, তোরা কে কোথায় গেলি? মদিনার বুলবুল ইসলামের ফুল মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে আসতেছে, তোরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুভ আগমন জানানোর জন্য তোরা বল তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা। এটাই হলো বোঝা যায়, এর ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামকে মদিনার সকল ছেলেমেয়েরা স্বাগতম জানায়া কাছে টেনে নেয়। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, ভাই জানেরা, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করার জন্য চলে গেলেন, এই আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা হয়ে গেলেন, আমার রাসূলের সাথে সাথে কোরআনুল কারীম রওনা হয়ে গেল হিজরত করার জন্য। জোরে বলা যাবে নাকি মুসলমান সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছে কে? কোরআন। কে চিনেছে? কোরআন। কারণ যখন হিজরত করার জন্য মক্কা থেকে আমার আপনার নবী, ঈমানের নবী যখন মদিনার দিকে রওনা হলেন, রাসূলের সাথে সাথে কি করলেন? কোরআনুল কারীম রাসূলের সাথে সাথে হিজরত করার জন্য মদিনার দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি রাসূল ছিলেন নাই? কথা বলেন। মুসলমানের আওয়াজ এত দুর্বল হলে চলবে না, মুসলমানের আওয়াজ হতে হবে। যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে আর একটা বার যদি বজ্র কণ্ঠে কথা বলে, এ মুসলমান আল্লাহর গোলাম, কোরআনের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে, এই পৃথিবীর মধ্য থেকে তার পারাইয়া এই দেশ তাড়াইয়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর ভালোবাসার নাম হলো ঈমান, কোরআনের ভালোবাসার নাম ঈমান, আল্লাহর ভালোবাসার নাম ঈমান। এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে কোরআন চিনল রাসূলকে। আমার মুসলমান ভাইজান, আমার কিছু কিছু আমার দেশের মানুষ কোরআনও চিনে না। কোরআনের মাহফিল বাধা দেওয়ার জন্য অন্য অন্য জায়গায় গুজুর গুজুর করে, থানায় ঘুষলিয়ে করে। আখারে মুসলমান, নিজের বিবেকটা দিয়ে একবার রাতের বেলা প্রশ্ন করবেন, আমি কত বড় অন্যায় করলাম, কত বড় পাপই করলাম। মানুষের জমি থেকে যদি আমি আপনি যদি একটা বেগুন যদি নিয়ে আসি, নিয়ে আসার পরে যদি ঘুমের ঘরে বলি আমি হলাম আল্লাহর ওলি, আমি হলাম কি? জোরে বলেন, আমি হলাম। অন্যায় করার পরে রাতের অন্ধকারে যখন আমি আপনি ঘুমাইলাম, বালিশের সাথে এইভাবে মাথা লাগায়া চিন্তা করতেছেন আমি হলাম আল্লাহর ওলি। আজকের দিনের মধ্যে কত সুন্দর কাজ করলাম, অন্যের জমি থেকে আমি একটা মূলা নিয়ে আসলাম, অন্যর ঘর থেকে আমি একটা টাকা নিয়ে আসলাম, এরপরে দাবি করতেছেন আমি হলাম আল্লাহর ওলি। ও মুসলমান, না না, অন্যায় করার পর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। কিন্তু আমি আপনি অন্যায় করার পরে আমি আপনি বলতেছি আমি ভালো মানুষ, আমি আপনি বলতেছি আমার চাইতে ভালো মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, যে ব্যক্তি নিজেকে সব চাইতে ছোট মনে করে দাবি করে, আর যে ব্যক্তিকে লোকেরা বড় কয়, আল্লাহ রাব্বুল আলামিন বড় কয়, সে ব্যক্তি হয় বড় মানুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান আল্লাহর নবীর গোলাম, অন্যায় করার পরে আমি আপনি ভালো মানুষ বলে দাবি করি, না না, ও মুসলমান নবীর গোলাম, অন্যায় করার পরে
ও মুসলমান আল্লাহর গোলাম, নিজের বিবেকটা কাজে লাগায়া দেখবেন আপনি কতটুক ভালো কাজ করলেন আর কতটুক নেকির কাজ করলেন। আখারে ভাইজানেরা, বাবাজিরা আমার, কোরআনের মাহফিল জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে কোনো গুনার কাজ হবে না, এই জান্নাতের বাগানে কোনো হারাম কাজ হবে না। এই জান্নাতের বাগানে আল্লাহ রসুলের প্রেমের কথা হবে, এই জান্নাতের বাগানে কোরআনের হক কথা বলা হবে। আপনি কত বড় কপাল পোড়া মুসলমান হইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আপনার জীবনটা কাটায় দিলেন। ও মুসলমান, না না, এত ভুল করো না। তাহাজ্জুদের জায়নামাজে ডাক দিয়ে বলো, মালিক আমার মতো অন্যায়কারী আর এই পৃথিবীর মধ্যে আছে কিনা জানা নাই। কোরআনের মাহফিল বাদাত আমি বড় অন্যায় করলাম, কোরআনের বিরুদ্ধে যে আমি বড় অন্যায় করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে আমি বড় অন্যায় করলাম, ওগো আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। লা ইলাহা জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে অন্যায় করার পর যদি আমি আপনি যদি নিজেকে ছোট মনে করি, রব্বুল আলামিনের দরবারে নিজেকে যদি অপরাধী বলে যদি দাবি করি, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার কি করবে? ক্ষমা চাইলে ক্ষমা মাফ করে দিয়ে গুনার জায়গায় নেকি দিয়ে রব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি অন্যায় করার পর কি করি? আমি হলাম বড় মানুষ, পৃথিবীর মধ্যে সবচাইতে আমি হলাম উত্তম মানুষ। না না, তুমি বললে হবে না। 10 জন যদি বলে তুমি বড়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে তুমি বড়, তাহলেই তুমি হলে সবচেয়ে বড় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই জান্নাতের বাগান পায় খুশি হন নাই? খুশি হয়েছেন তো? তাহলে কয় গ্রাম মিলে আমাদের এই গোরস্থান? 3 গ্রাম। কয় গ্রাম? 3 গ্রাম। 3 গ্রামের মধ্যে সর্বোচ্চ কম করে হলো কতটি ঘর আছে? 1000। 1000টা আমি ধরলাম, সর্বোচ্চ নিচে 1000ই ধরলাম। 1000 ঘরের থেকে যদি একজন করে লোক আসে, কতজন লোক হবে? তাহলে 1000 লোককে এই প্যান্ডেলের মধ্যে আছেন। আমার কথা কি পছন্দ হয় আপনাদের? যদি না হয় তাহলে চলে যাব, বলে দিবেন। আমার প্রশ্ন হলো, 3 গ্রাম মিলে আজকের এই কবরস্থানের উপলক্ষে মাহফিল, কবরস্থানে কতগুলো মানুষ 2 বছর 1 বছর চলে, 1 বছরের মধ্যে কতগুলো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল, জীবনে কোনোদিন আর ফিরে আসবে না। মুসলমান, আপনার মনটা চায় না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল কবুল করে নে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি যাতে আমল কবুল করে নে, রাসূলুল্লাহর রিসালাতের কালেমা এই জবান দিয়ে জারি করে আমার মৃত্যু জান্নাতি মৃত্যু হোক, আমি আপনি চাই না? কথা বলেন, চাই না? কিন্তু আমি আপনি যদি চাই, তাহলে মুসলমান কতগুলো মানুষ এই গোরস্থানে ঘুমিয়ে আছে। তাহলে মুসলমান, গুনার কথা স্মরণ করে দেন, মৃত্যু আমার আপনার আসবেই। আপনি মসজিদে যান আর না যান, মসজিদের পালকি আপনার বাড়িতে আসবেই। আসবে না? কথা বলেন, আসবে। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি না ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ না পড়েন, রাসূলকে ভালো যদি না বাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো যায় আসে না। কিন্তু মুসলমান, কিয়ামতের ময়দানে আমার আপনার ধরা দিতেই হবে, কোনো সন্দেহ নাই, আমার আপনার ধরা দিতেই হবে। তাহলে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমার এলাকার মানুষ, যুবক ভাইজানেরা, মুরব্বী বাবাজিরা, যাদের কোনো কাজ নাই, আল্লাহর রাস্তে আমি আপনাদের 2 পায়ে ধরে বললাম, আপনারা কেউ বাড়িতে বসে না থেকে, দোকানপাটে আড্ডা না দিয়ে এই জান্নাতের বাগানে এসে হাজির হন।
মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। শুরুতে আমি হাদিস বলেছি খুতবার আগেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাখানা থেকে, বাসা মোবারক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাব পর্যন্ত পুরাটাই হয়ে যায় জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মতের দল, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাব থেকে হুজরা মুবারক পর্যন্ত হইল জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যে ব্যক্তি বসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ততক্ষণ পর্যন্ত শয়তানের ধোঁকা বান্দা খাবে না। ও মুসলমান নবীর গোলাম, আমি আপনি এখন গুনাহ থেকে বিরত আছি, আমি আপনার শয়তান থেকে বিরত আছি, কিন্তু মুসলমান কিছু কপাল পোড়া মানুষ আছে, জালসা শোনার কথা বলে বাড়ি থেকে বাইরে হইল, জালসা শোনার কথা কয়া দোকান থেকে বের হলো। ও মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এখনো জান্নাতের বাগানে আসলো না। তাদের মতো কপাল পোড়া ব্যক্তি আর এই জমিনের মধ্যে কেউ নাই। তাদের মধ্যে কপাল পোড়া ব্যক্তি আর এই জমিনের মধ্যে কেউ নাই। আমার কথাই কষ্ট নিবেন না। আমি জানি অনেক মানুষ মনে মনে গাল পারতেছেন, না না গাল পারিয়েন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি বিবেকের কাছে ধরা খায়া যাবেন। এ মুসলমান নবীর গোলাম, তাহলে এক একজন মানুষ যদি এক এক ঘর থেকে আসে, 1000 লোক হবে এই জান্নাতের বাগানে, যেখানে মুসলমান আল্লাহর গোলাম। আমার বলার দায়িত্ব আমি বললাম, মানার দায়িত্ব আপনার। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই জান্নাতের বাগানে 5 জন মানুষ যদি বসে থাকে, ওই জায়গা যদি সত্যিকারে কোরআন হাদিসের কথা বলা হয়, ওই জায়গা যদি রাসূলের প্রেমের আলোচনা করা হয়, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের বাগানটাই কবুল করে নেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ওই জান্নাতের বাগানটাই কবুল করে নেয়। তাহলে মুসলমান আল্লাহর গোলাম, রাসূলের মেহরাব থেকে হুজরাখানা পর্যন্ত পুরাটাই কি জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআনের উপরে আমল করার মতো তৌফিক দান করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।